কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ ও আলুর দাম। তবে নাগালের মধ্যে রয়েছে সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে কোন পণ্যের দাম কমেছে কিংবা বেড়েছে জানাবেন, আর দাম বাড়ার অজুহাত হিসেবে কি বলছেন বিক্রেতারা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, গেল কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের উপর দিয়ে কিন্তু তীব্র তাপদাহ যাচ্ছে এবং এইটিকে পুঁজি করে আবারও কিন্তু রাজশাহী বাজারে এর প্রভাবটি পড়েছে। অর্থাৎ দেখা গেছে যে প্রত্যেকটি পণ্যের কিন্তু বিশেষ করে যেগুলো কাঁচা পণ্য রয়েছে সেগুলোতে কিন্তু দাম বেড়ে গেছে। বিশেষ করে যদি বলা হয়ে থাকে বেগুনের দাম কেজিতে 10 টাকা বেড়ে বেগুন কাঁচা বাজারে বিক্রি হচ্ছে আজকে 60 টাকা কেজি। লাউ যেটি 30 টাকা 25 টাকা করে সাধারণত বিক্রি হতো, আজকে সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। একইভাবে বেড়েছে পেঁয়াজের দামও কিন্তু কেজিতে দেখা গেছে যে প্রায় 10 টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে, 55 টাকা থেকে কোথাও 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। একইভাবে কিন্তু বেড়েছে কাঁচা মরিচের দামও কিন্তু বেড়ে গেছে। তো এখন পর্যন্ত আমরা কাঁচা বাজারে যেটি দেখছি একইভাবে দাম বেড়ে গেছে। আপনার এখানে যে আদা রসুন ছিল সেগুলোর কিন্তু দাম আমরা বাড়তি দেখছি এবং সেই সাথে কাঁচা মরিচেরও কিন্তু দাম বেড়েছে। তো বিক্রেতারা যে বিশেষ করে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে যেহেতু তীব্র তাপদাহ যাচ্ছে, বাজারে সরবরাহ ঘাটতি রয়েছে, যার ফলে তাদের এই পণ্যের দামের যে ওপরে যে প্রভাব সেটি কিন্তু পড়েছে। অর্থাৎ প্রত্যেকটি পণ্যের কিন্তু দাম বেড়ে গেছে। করলা বিক্রি হচ্ছে আজকে 60 টাকা কেজি দরে করলা বিক্রি হচ্ছে। তবে কমেছে মুরগির ডিমের দাম। দেখা গেছে গেল সপ্তাহে যে ডিমগুলো বিক্রি হচ্ছিল 114 টাকা ডর্জন, সেখানে কিন্তু কেজিতে ডর্জন প্রতি কিন্তু এখানে 14 টাকা কমে আজকে বিক্রি হচ্ছে 96 টাকায়। অর্থাৎ হালির প্রতি 2 টাকা করে কিন্তু আমরা দেখেছি যে মুরগির ডিমের দাম কমে গেছে, কিন্তু মুরগির দাম বেড়ে গেছে। মুরগির দাম এখনো বিক্রি হচ্ছে বাজারে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা থেকে কোথাও 15 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তবে গরুর মাংসর দাম কিন্তু অপরিবর্তিত, অর্থাৎ 750 টাকা ছিল, সেটি আজকেও অব্যাহত রয়েছে। তবে পণ্যর মাংসের বাজারে খুব একটা হেরফের না ঘটলেও কাঁচা বাজার অর্থাৎ সবজি বাজারে দামের প্রভাব পড়েছে এবং এখানে যারা রয়েছেন বিশেষ করে বিক্রেতারা তারা বলছেন সরবরাহ ঘাটতি রয়েছে। সরবরাহ ঘাটতির অজুহাত হিসেবে তারা ব্যবহার করছেন তীব্র যে তাপদাহ, সেটিকে তারা পুঁজি করে আবার কিন্তু দাম যে বৃদ্ধি সেটি কিন্তু কাজে লাগাচ্ছেন। তবে বারবার কিন্তু যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা সুযোগ সন্ধানী, যারা কোনো একটি অজুহাত পেলেই সেটিকে পুঁজি করে দাম বৃদ্ধির একটি বিষয় থাকে। তো এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা একটি বারবার বলছিলেন যে সরকারি একটি সংস্থা থাকে, মনিটরিং যে সংস্থাগুলো রয়েছে তাদের মনিটরিংয়ের বিষয়টি কিন্তু আরও জোরদার করা উচিত। তাহলে হয়তো এই ধরনের যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা এই সুযোগটি নিতে পারবেন না। তো সর্বোপরি কিন্তু এখানে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা চাচ্ছিলেন, তাদের প্রত্যাশা যে সরকারের। জি মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।